আবারও ল্যাংচা হবে অভিযান। 21শে জুলাইয়ের আগে অভিযানে বর্ধমান জেলা প্রশাসন 3 কুইন্টাল পচা ল্যাংচা বাজেয়াপ্ত হয়েছে। গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দিয়েছে প্রশাসন। কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়েছে। 21শে জুলাই হাজার হাজার তৃণমূল কর্মীর সমর্থক কলকাতায় আসেন। আসার পথে বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচা কিনতে নামেন এবং সেখানেই অভিযানে 3 কুইন্টাল পচা ল্যাংচা বাজেয়াপ্ত করেছে বর্ধমান জেলা প্রশাসন এবং সেগুলিকে মাটিতে পুঁতেও দেওয়া হয়েছে। আর কয়েকজনের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগও দায়ের হয়েছে। 21শে জুলাইয়ের আগে অভিযানে বর্ধমান জেলা প্রশাসন, ফের ল্যাংচা হবে অভিযান। পার্থ চৌধুরী রয়েছেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি জানাবেন আরো বিস্তারিতভাবে। পার্থ, কি খবর পাচ্ছ? আর ভয়ঙ্কর একটা ঘটনা। কাল 21শে ফেব্রুয়ারি এমনিতেই ল্যাংচা হবে, ল্যাংচার মান নিয়ে নানা কথা বাজারে শোনা যায়। গত পরশু স্বাস্থ্য দপ্তর একটা অভিযান চালিয়েছিল। আজকে স্বাস্থ্য দপ্তর, ক্রেতা সুরক্ষা দপ্তর, খাদ্য সুরক্ষা দপ্তর এবং পুলিশ যৌথভাবে একটা অভিযান করে। সেখানে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং ভয়ঙ্কর সব ঘটনা ঘটে। এবং আজকের অভিযানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে শুধু দোকানে অভিযান থেমে থাকেনি, যেখানে কারখানা, যেখানে গুদাম, সেখানে হানা দেয় প্রশাসনের দল এবং সেখান থেকে টেনে বার করা হয় বস্তা বস্তা তৈরি করা ল্যাংচা, যেগুলো 15 থেকে 20 দিন আগে তৈরি হয়েছিল, কোনো ক্ষেত্রে 1 মাস আগেও তৈরি হয়েছিল। এবং ডেপুটি সুপ্রিম সুবর্ণ গোস্বামী সরাসরি আমাদের বলেছেন যে ঘটনা আমরা দেখেছি তাতে আমাদের চক্ষু চরক গাছ হয়ে গেছে। এই মানের যে ল্যাংচাগুলো ভাঙলেই থরে থরে ছত্রাক বেরিয়ে আসছে, ল্যাংচার উপরে ছত্রাক লেগে আছে এবং এই ছত্রাক সমন্বিত যে ল্যাংচা, সেগুলো যদি কেউ খায় তার শরীর খারাপ হওয়া অবধারিত, পেটের অসুখ হয়ে তার এতে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে যেহেতু আগামীকাল বিরাট পরিমাণ জমায়েত হবে, রাস্তার দুপাশে প্রচুর মানুষ যাতায়াত করবেন, ল্যাংচা খাবেন এবং নিয়ে যাবেন, এবং তারা যেহেতু অভিযোগ করতে আসবেন না, এইটাকে সুযোগ নিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এই বড় ধরনের কারবার ভেবেছিল এবং এটা দীর্ঘদিন চলে আসছিল এবং আজকে কার্যত বেআব্রু হয়ে পড়ে। এবং তারপরে অদ্ভুত সব যুক্তি ওখানে কিছু দোকানদারের মুখে শোনা গেছে। তারা বলেছেন ল্যাংচা নাকি আগে থেকে তৈরি করে রাখতে হয়, টাটকা ল্যাংচা নাকি কোনোভাবেই খাওয়া যায় না, টাটকা ল্যাংচা এবং সীতাভোগ। এই ঘটনা যে অভিযোগটা ছিল সেটাকে দিনের আলোর সামনে নিয়ে এলো এবং আমাদের জনস্বাস্থ্য নিয়ে কত বড় খেলা চলছিল সেটাকে একবারে প্রকট করে দিল। নীলাঞ্জনা, নজর রাখো পার্থ। মাল তো একদিন আগে করতেই হবে, কারণ সঙ্গে সঙ্গে মাল করে দিলে সেটা গরম অবস্থায় ভেঙে যাবে। ল্যাংচা সীতাভোগ গরম অবস্থা, কারণ এখানে বেসিক্যালি বিক্রি হয় সীতাভোগ, মিহিদানা, ল্যাংচা। যদি সঙ্গে সঙ্গে সীতাভোগটা দেওয়া হয় গরম, তা সেটা একবারে মেতে ভাতের মতন হয়ে যাবে, মিহিদানাটা পুরো গলে পাঁকের মতন হয়ে যাবে, ল্যাংচা ভেঙে চৌচির হয়ে যাবে। অর্থাৎ একটু আগেই আমাদের করতে হয়, অর্থাৎ একদিন আগে থেকেই করতে হয়, যাতে ঠান্ডা করে কাস্টমারকে দেওয়া হয়, তারা যেন বাড়িতে গিয়ে ভালোভাবে খেতে পারে। ওনারা আর একটা বড় আজকে গন্ডগোল করেছেন, সেটা হচ্ছে বাড়িতে গিয়ে সার্চ করতে গেছে, যেটা একেবারে যুক্তিসঙ্গত নয়। কারণ আমি দোকান করছি, আমার বাড়িতে কি আছে কোনো ওয়ারেন্ট নেই, কিচ্ছু নেই, তারা বাড়িতে সার্চ করতে গেছে। এই বিষয়ে আমাদের ব্যবসায়ী সমিতি থেকে পদক্ষেপ নেবে, সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এই কালকের দিনটা মিটে গেলে আমরা এই বিষয়ে একসঙ্গে মিটিং করে এই ব্যবস্থাটা নেব। কুইন্টাল কুইন্টাল ল্যাংচা ভেজে রাখা হয়েছে গত 15 দিন 1 মাস ধরে। এই 21শে জুলাই আগামীকাল সেগুলো বিক্রি হবে বলে, কারণ হচ্ছে যে ওরা জানে যে প্রচুর মানুষ আসবে, এগুলো কিনে নিয়ে যাবে এবং তারা কেউ আর অভিযোগ জানাতে আসবে না। এই প্রত্যেকটা গোডাউনে যে ভাজা যেগুলো রয়েছে সেগুলো সমস্ত ছত্রাক পড়ে গেছে, ছাতা পড়ে গেছে, ফাঙ্গাল, মানে খেলে সেগুলো অবধারিত মানুষ অসুস্থ হবে, হাসপাতালে ভর্তি হতে হবে। এবং আমরা যখন ভাঙছি তার ভিতরে দেখছি হচ্ছে যে ফাঙ্গাস ঢুকে গেছে এবং একটা দুটো না, প্রত্যেকটাই এরকম। ফলে যেটা হচ্ছে আমাদের এরকম 3 কুইন্টাল মতো ল্যাংচা আজকে সিজ করতে হয়েছে। সেগুলোকে আমরা পরিবেশ বান্ধব উপায়ে মাটিতে গর্ত খুঁড়ে পিট করে সেগুলোকে ডিসকার্ড করেছি, ফেলেছি। কয়েকজনের নামে আমরা থানায় অভিযোগ দায়েরও করেছি। এবং যেটা হচ্ছে যে এরপরেও আমাদের ফুড সেফটি যে আইন, ফুড সেফটি অ্যাক্ট অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।